মাঠে এই অফিসে আপনারা যে আলোচনা এবং মিলাদ মাহফিলের আয়োজন করেছেন আমি মুগ্ধ। আমি এখানে এসে শ্রীপুর জেলা থানার যেসব নেতৃবৃন্দকে আমি এখানে পেয়েছি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে শ্রীপুরবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জিয়াউর রহমানের দল বিএনপিকে এবং জিয়াউর রহমানের পরিবারকে এত ভালোবাসে এটা আমি বলে প্রকাশ করতে পারবো না আজকে আপনাদের এই উপস্থিতি দেখে। আমি আপনাদের মাঝে আজকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আপনারা এখানে দেখেছেন, সবাই চেনেন, এখানে যারা উপস্থিত আছেন। আমি সবাই নষ্ট করব না, সবার পরিচয় দিয়ে আপনারা পেয়েছেন। আমি শুধু আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলবো। আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব আমরা প্রতিষ্ঠা করি। আরাফাত রহমান কোকো সাহেব যখন এই শেখ হাসিনা সরকারের নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত হয়ে যখন এই দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল এবং তাকে জীবনের মূল্য দিয়ে এই দেশ থেকে তাকে বিতাড়িত করেছে এই সরকার, আওয়ামী লীগ সরকার। আপনারা সবাই অবগত আছেন তার মাকে, তার পরিবারকে কিভাবে নির্যাতন করেছিল। উনি মৃত্যুবরণ করার পরে আমাদের লন্ডনে এক বড় ভাই আছেন দুলদুল বাড়ি সাহেব আমার সঙ্গে যোগাযোগ করেন যে আরাফাত রহমান সাহেব যেহেতু ক্রীড়া সংগঠক ছিল এবং উনি ন্যায়পরায়ণ ছিল, উনি দেশকে ভালোবাসতো, তাকে ক্রীড়ার মাধ্যমে সারা বাংলাদেশে তাকে জীবিত রাখতে হবে। তার সঙ্গে আলোচনা করে উনি প্রথমে সিলেটে একটি সংগঠন করে, সিলেটে এখানে প্রীতি ম্যাচ খেলার আয়োজন করে 16 সাল থেকে। তারপরে আমি মাগুরা জেলায় সংগঠন করি। আপনার 16 সাল মানে বুঝতে পেরেছেন সেই 16 সাল থেকে 24 সাল পর্যন্ত কি সাল ছিল আমাদের এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকেই নির্যাতিত। তখন থেকে আমি মাগুরা জেলা আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব পরিচালনা করি এবং মিলাদ মাহফিল করি গোপনে সদরে যখন যেভাবে পেরেছি এবং মাগুরাতে আমরা খেলার অংশগ্রহণ করেছি। মাগুরাবাসী এই আরাফাত রহমান স্পোর্টিং ক্লাবের সুনাম এবং আলোচনা দেখে শ্রীপুরবাসী থেকে শ্রীপুরবাসীর ময় মুরব্বী যারা আছেন নেতৃত্ব দেন, বিএনপি নেতৃত্ব দেন এবং সাধারণ মানুষের নেতৃত্ব দেন। যারা সাধারণ মানুষ, শান্তিপ্রিয় মানুষ সবাই উদ্বুদ্ধ হয়ে ইয়াং জেনারেশনকে আমার সাথে যোগাযোগ করে বললো যে আমরা শ্রীপুরে একটি কমিটি করতে চাই, শ্রীপুরটা একটা খেলাধুলার একটা অঙ্গন এবং এই খেলাধুলাতে আমরা শ্রীপুর থেকে আমরা প্লেয়ার তৈরি করে মাগুরা জেলাতে খেলাবো। মাগুরা জেলা আপনারা চেষ্টা করবেন যাতে এই প্লেয়ারগুলো ঢাকাতে খেলানো যায়। আমিও একজন প্লেয়ার ছিলাম, আমি জানতাম এক সময় শ্রীপুরে প্রচুর ছেলে পেলে ছিল, ফুটবল খেলতো, মাগুরা জেলা টিমেও খেলেছে অনেকে এবং সবদালপুর, নোয়াটা, শ্রীখোল থেকে অনেক প্লেয়ার আমার সাথে খেলেছে মাগুরাতে। এখন ইদানিং এই প্লেয়ার পাওয়া যায় না। এরা কোথায় গেছে? এরা তো আপনাদের সন্তান। আপনাদের সন্তান চলে গেছে নেশায়, আপনাদের সন্তান চলে গেছে মোবাইলের নেশায়, গেমে চলে গেছে। আপনাদের সন্তান চলে গেছে রাস্তার 4 মাসে 4 মাথা এক হয়ে। আমি ইউনো সাহেবের সাথে কথা বললাম আপনি এটা সম্পর্কে বলবেন যে রাস্তার মোড়ে মোড়ে দেখবেন 4 মাথা এক জায়গায়। কারণ কি? খেলাধুলা নাই, খেলাধুলা উঠে গেছে। এই জন্য আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব আপনাদের মাঝে একটা প্রতিবাদ্য জানাই দিতে চাই, সেটা হচ্ছে যে ক্রীড়াকে মাদককে না বলো, ক্রীড়াকে হ্যাঁ বলো। শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি জাতির ভিতরে না থাকে সেই জাতি কখনো উন্নতি করতে পারে না। আপনারা সবাই অবগত আছেন এই ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশ থেকে কিভাবে শিক্ষাকে উঠে নিয়ে চলে গেছে। শিক্ষা বলতে কিছু নাই। এই শিক্ষাটাকে ফেরাতে গেলে এই যুব সমাজকে আগায় আসতে হবে। আমরা রাজনীতি করি, একটা আদর্শ রাজনীতি করি। বিএনপি একটা আদর্শ রাজনীতি, পাশাপাশি আরাফাত রহমান কোকো সাহেব উন্মুক্ত বাণিজ্য এবং এই ক্রিকেটটাকে, ফুটবলটাকে সারা বিশ্বের বুকে একটা নাম ফলক করে দিয়েছিলেন। আপনারা অবগত আছেন। আমি বাড়িয়ে কিছু বলবো না, আপনারা পত্র পত্রিকায় সবকিছু আপনারা জানেন। কিন্তু আমাদের সংগঠনের অভাব, আমাদের একতার অভাব। এই একতার অভাবের কারণে আমাদের সমাজ থেকে খেলাধুলা ক্রীড়াঙ্গনটা পিছায় যাচ্ছে। এই ক্রীড়াঙ্গনটাকে যাতে আমরা উন্মুক্ত করতে পারি, আরো ভালো করতে পারি, শ্রীপুর থানা থেকে যাতে আমরা ভালো ভালো প্লেয়ার তৈরি করতে পারি, ভালো ভালো স্টুডেন্ট তৈরি করতে পারি। যদি মেধাবী ছাত্র না হয় তাহলে সে দেশে কিছু দিতে পারবে না। আমাদের এই রাষ্ট্র আজ থেকে পরবর্তীতে আপনারাই পরিচালনা করবেন। আপনাদের সন্তানের বিশেষ কার্ড হবে। আজকে আমাদের এই মঞ্চে একজন বসে আছেন যার কথা আপনারা শুনেছেন, আমি তাকে আলমগীর হোসেন সোহান, সে একজন বিসিএস ক্যাডার ছাত্র, দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে তাকে এই
পদবি থেকে বা তার মর্যাদা থেকে তাকে এবং সে বিসিএস দিতে পারে নাই, তাকে বিএনপি করার কারণকে তাকে এই মেধা শূন্য করে রেখেছে, মেধা শূন্য করে ঠেকায় রাখতে পারে নাই। সে জনগণের মাঝে জনগণের সাথে আছে দেশকে উন্নয়ন করার জন্য। আপনারা জানেন যে দ্রব্যমূল্য আমরা নিয়ন্ত্রণ করি নাই, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেছিল ওই ফ্যাসিস্ট সরকার, এক কেন্দ্রিক রাজনীতি করে। আজকে অন্তর্বর্তীকালীন সরকার আছে, পৃথিবীর সবাই আমাদের সাথে বাণিজ্য করতেছে। আপনাদের আগাইতে হবে, দেশকে কিভাবে উন্নয়ন করতে হয়। আপনাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, যাতে এখন সমাজে সিনিয়রদেরকে সম্মান দেওয়া শেখে নাই, ভুলে গেছে সবাই, সেটা আপনাদেরকে ফিরাই নিয়ে আসতে হবে। এই যুব সমাজকে আপনারা ফিরাই নিয়ে আসবেন। সিনিয়র যারা আছেন আমি তাদের কাছে অনুরোধ করব যে আপনাদের প্রত্যেকটা সন্তানই আপনার। আমার সন্তান নষ্ট হয়ে যাবে, আমি আপনারা মেনে নিতে পারবেন না। আপনার সন্তান নষ্ট হয়ে যাবে, আমি মেনে নিতে পারবো না। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা প্রত্যেকের সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করবেন, মার্জিত করবেন, খেলাধুলায় উন্নতি করবেন, নেশার থেকে তাদেরকে বিরত করবেন। আপনারা তাদেরকে বুঝাইবেন যে শিক্ষায় জাতির মেরুদণ্ড, এই শিক্ষা যদি না থাকে জাতি ধ্বংস হয়ে যাবে। আমি সর্বোপরি এই এলাকার যারা মুক্তিযোদ্ধা ছিলেন এবং মুক্তিযোদ্ধা করে এই দেশটাকে স্বাধীন করেছিলেন, সবাইকে আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে সবাই সুস্থ, আল্লাহ তাদেরকে ব্যস্ত নসিব করুক, এবং যারা জীবিত আছেন, যারা মুরব্বী আছেন, আল্লাহ তাদেরকে সবাই সুস্থ রাখুন। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।